ফুল দমে গরম পড়ে গেছে বন্ধুরা, ঘামছি রীতিমতো, মানে মাথায় ঘাম রীতিমতো। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি। আগে আরো বেশি নেল পলিশ ছিল, তো সেগুলো খারাপ হয়ে যাওয়ায় ফেলে দিয়েছি। আমি পায়ে পড়েছি, এই দেখো ট্যান। তো এই দেখো হাতে লাগিয়ে নিয়েছি আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার এক টুকরো মহাকাশ। হ্যাঁ, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর এখন কটা বাজে জানো? এখন বাজে সন্ধে 7:30। এবার তোমরা ভাবছো যে সন্ধে 7:30 থেকে দিদি ব্লগ শুরু করেছে, সারাদিন কি কি করলো সেটা তো দেখালো না। সারাদিন আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি সারাটা দিন এই যে মোবাইলের ক্যামেরা সেটা অন করতে পারিনি। তো এখন আমি একটু ফ্রি আছি, তো সেই জন্য ভাবলাম যে এখন থেকেই ব্লগটা শুরু করা যাক। তো এখন হচ্ছে ওই যে বললাম 7:30 বাজে। আর এখন একটু আগে আমরা মুড়ি খেয়েছি, মানে আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই সবাই মিলে। মা চপ কিনে নিয়ে এলো, তো চপ দিয়ে বেশ জম্পেশ করে মুড়িটা মেখে আমরা খেয়েছি। তো এখন রাতের খাবার তৈরি করতে হবে, মানে হচ্ছে 3 বেলা খাওয়া, সকাল দুপুর রাত। তো খাওয়ার চিন্তা তো করতেই হবে। তো রাত্রিবেলায় আজকে আমাদের কি রান্না হচ্ছে, আর কি হবে, ভাত হবে না রুটি হবে না পরোটা হবে, সেটা তোমরা দেখতে থাকো এই ব্লগে। তো কন্টিনিউ করো আর আমার সাথে থেকো, আর আমাকে ভালোবাসা দিও। তোমরা হচ্ছে আমার একটা পরিবার হয়ে গেছো। যারা যারা আমার ব্লগ দেখছো, আমার পরিবারে যুক্ত হয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ইউটিউব পরিবারটাকে আমি একটা অনেক বড় পরিবার তৈরি করতে চাই, তোমাদের ভালোবাসা পেতে চাই, এবং আমিও আমার তরফ থেকে তোমাদের সকলকে ভালোবাসা দিতে চাই। তাহলে চলো কথা বলা বন্ধ করে শুরু করি আজকের এই রাতের পর্ব। তো দেখতে থাকো। আজকে রাতে বন্ধুরা হবে হচ্ছে পরোটা। রুটি খাবো না, পরোটা খাবো, তো সেই জন্য আমি ময়দা বার করছি। এই বিস্কিটটা তোমাদের দাদা এনেছিল, তো এই বিস্কিটটা হচ্ছে চটপটা বিস্কিট, মানে এতটা চটপটা এক্সপ্রেস, মানে এতটা টেস্টি, মানে সেই টমেটো ফ্লেভারের, যেমন সেই লেস হয় না খেতে, তো লেসের মতো অনেকটা খেতে কিন্তু খুব ভালো। দুটো এনেছিল, একটা আমি খেয়েছি আর একটা রয়েছে। তো আমি ময়দাটা এর মধ্যেই রাখছি, মানে রেখেছি। তো এখান থেকে ময়দাটা বার করব। আর বেশি করে ময়দা আনা হয় না, কারণ আমি ময়দাটা না অতটা খাচ্ছি না এখন, তো সেই জন্য অল্প করেই ময়দাটা আনা হয়। আর বড় জায়গায় ওই জন্য রাখিনি, আমি ছোট জায়গাতেই রেখে দিয়েছি। তো চলো ময়দাটা এখন বার করি। ময়দাটা কিছু দিয়ে বার করতে হবে, কি দিয়ে বার করি, এই বাটিটা দিয়ে তুলে নিই। মা, মানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমি আর আমার বর, আমরা এই কজনই খাবো রাত্রিবেলায়। আর তরকারি কি করছে ও ঘরে কাটছে মা, তোমাদের দেখাবো। দাঁড়াও আগে ময়দাটা বার করে নিই। আর মা না খুব ভালো পরোটা করে, জানো তো, মানে একদম নরম নরম পুরো সুন্দর পরোটা করে। এটাকে আমি এখন সুন্দর করে ময়ম দিয়ে সুন্দর করে মাখবো। কতটা লাগবে তো জানি না, আশা করছি হয়ে যাবে এটাতে। একটুখানি উষ্ণ গরম জল করে মাখলে না বেশ নরম হয়, আর পরোটাগুলোও বেশ সুন্দর নরম হয়। তো চলো, এই যে ময়দা নিয়ে নিয়েছি আমি, এবার এটাকে ওই মাথায় তুলে রাখবো। এটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, এবার দেব তেল, কারণ ময়ম দিয়ে যদি আমি পরোটাটা করি তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হবে। তো সেই জন্য একটু দিয়ে নিলাম তেল। মায়ের ঘরে বসেই আমি মাখবো, মা টিভি দেখছে, আর ও রাতের যে আনাজটা হবে, মানে তরকারিটা হবে, সেই তরকারিটা মা কাটছে। তো চলো এটা নিয়ে যাওয়া যাক মায়ের ঘরে। আজকে মা কি রান্না করবে আমি জানি না, মানে রাতে পরোটার সাথে তোমাদের সাথে শেয়ার করি। চলো কি করছে দেখি। এইটুকুতে হবে না, আর আনবো? না না, বেশি করতে হবে না, অনেকটাই করছি, হয়ে যাবে এটা? ঠিক আছে বাবা, তুমি খেয়ে নেবে, এই বেশি ঝোল রাখবে না, তাহলে পরে খাওয়া হয়ে যাবে। মানে একদম শুকনোও না। আর একটা আলু দি, আলু কম নিয়ে আসবো। এই নাও
আলু ও আচ্ছা, আমি আবার ওর তলা থেকে। তোমাদের তো একটা কথা বলাই হয়নি বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু সপ্তাহখানিক আগের ভিডিও, মানে তখন ভিডিওগুলো আমি তুলেছিলাম, কিন্তু ভিডিও এডিট করা হয়নি, আগের ভিডিওগুলো ছেড়েছিলাম। তো কথাটা হচ্ছে যে আমার শাশুড়ি কিন্তু বাড়িতে নেই, উনি বাড়িতে মানে নেই এখন, কারণ উনি ঘুরতে গেছে। আর কোথায় ঘুরতে গেছে তোমাদের বলি, তো ঘুরতে গেছে হচ্ছে ভাইজ্যাক ঘুরতে গেছে। আমাদের এখান থেকে ট্যুরের যে বাসগুলো হয় সেই বাসগুলো ছেড়েছিল, তো আমাদের পাড়ার সবাই গেছে ম্যাক্সিমাম, মানে পাড়া থেকে। তো আমার শাশুড়ি মাও সেখানে ঘুরতে গেছে। তো বাড়িতে কিন্তু এখন আমি একাই রয়েছি। আর এই ভিডিও ক্লিপগুলো যেহেতু মানে উনি ঘুরতে যাওয়ার আগের, তাই আমি এখন আউট ভয়েস দিচ্ছি ভিডিওতে, তাই তোমাদের বলছি। একা একা থাকতে ভালো লাগছে না, ঘরটা খালি খালি লাগছে, কারণ শ্বশুরমশাই, আমি আর আমার বর, সে তো রাত্রে আসে, আর আমি আবার ও বাড়িতে যাই। তো এই করে করে মোটামুটি দিনগুলো কাটছে, সপ্তাহখানিকের জন্যই মা গেছে, তো ফিরে আসবে তাড়াতাড়ি। তো দেখো তোমাদের সাথে আউট ভয়েস দিচ্ছি আমি, আর এখন দেখছি যে ও বাবা, আমার তো আটা মাখাটাও হয়ে গেছিলো, তো আটা মাখা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ফ্রিজ থেকে আমি কিছু একটা নিতে এলাম, কি বলো তো, এটা হচ্ছে মটরশুঁটি, মানে বা কড়াইশুঁটি, যেটাই বলো না কেন। তো অনেকগুলো এনেছিল তোমাদের দাদা, সেই জন্য মা কি করেছে, ছাড়িয়ে এই কন্টেনারের মধ্যে রেখে দিয়েছে। অনেকগুলো খাওয়াও হয়ে গেছে, তাও এখনও এতগুলো রয়েছে। তারপরে আবার মানে ছাড়ানো নেই, ছাড়ানো হয়নি সেরকম মটরশুঁটিও আছে, এখনও আছে আমার ফ্রিজে। তো তোমাদের দাদা না পরপর 2-3বার করে অনেকগুলো করে মটরশুঁটি নিয়ে এসেছিলো, সেই জন্য সেগুলো সব খাওয়া হয়নি, ফ্রিজে রয়েছে। এবার একসাথে কত খাবে মানুষ বলো তো। আর একটা কথা যেটা আমি বলবো এখন, এই যে আমার মা এখন যে রান্না করছে, তো আজকে তো বিট গাজর আলু দিয়ে তরকারি করছে, এটাও কিন্তু খেতে খুব ভালো করে মা রুটির সাথে। আর তার থেকে বলি, মা না আলুর দম খুব ভালো করে, মানে আলুর দমটা এত সুন্দর করে যে পরোটা দিয়ে, লুচি দিয়ে, রুটি দিয়ে খেলে না তোমরা পুরো ভুলতে পারবে না, জাস্ট মানে হাত চাটতে থাকবে। তো আমার মানে শাশুড়ি মা কীভাবে আলুর দম করে তোমাদের সাথে একদিন মানে রেসিপি শেয়ার করব, মানে মা না করুক, আমিই নিজে করব মায়ের মতো করে, তোমাদের সাথে শেয়ার করব। 2 দিন আগে কিন্তু মায়ের মতো করে আলুর দম করেছিলাম, খেতে কিন্তু বেশ হয়েছিল। তোমাদের দাদা বলছিল, বা ভালোই হয়েছে তো আলুর দমটা, মানে ওর মুখে লাগলে ওর যা মানে এক্সপ্রেশনটা দেখবে, মানে সে মানে দেখার মতো। তো ভালোই হয়েছিল, বেশ মায়ের মতনই টেস্ট হয়েছিল। কিন্তু মায়েদের হাতের রান্নার টেস্ট কি আর নিজেদের হাতে আনা যায়? মায়েদের হাতের রান্নার টেস্ট যেটা থাকে সেটা মানে অন্যরকমই হয়। তো যাই হোক, ভালোই করে মা। আর এখানে বিট গাজরের তরকারিটাও মা খুব ভালো করে। তো আজকে হচ্ছে এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। ফুল দমে গরম পড়ে গেছে বন্ধুরা, ঘামছি রীতিমতো, মানে মাথায় ঘাম রীতিমতো। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি, মানে রীতিমতো ঘাম টপকাচ্ছে আমার। এখনো তো সারা বছর পড়েই আছে, এতটা যে গরম, এবার নাকি সব থেকে বেশি গরম পড়বে, মানে সব থেকে বেশি গরমের বছর এটা হতে চলেছে। তার মানে বুঝে নাও, আগের গরমগুলোতে আমরা পুরো হাঁসফাঁস মানুষের অবস্থা, কত লোক স্ট্রোক হয়েছে, প্লাস আবার বলছে যে এবার নাকি আরো গরম পড়বে। তাহলে মানুষ কি করে বাঁচবে বলো তো? জানি না, ভগবান জানে। তো যাই হোক, তো ওখানে মা তরকারিটা বসিয়ে দিয়েছে, আর যখন পরোটাটা খাবো গরম গরম মা করে নেবে। আর আমি এই যে নিজের দিকে দেখার তো সময় পাই না, বা দেখি না, মনের দিক থেকে বলো, মানসিক দিক থেকে বলো, আর নিজের দিকে দেখার সময় হয় না। যে হাতে একটু নেল পলিশ লাগাবো, সেটারও আমার মানে ভালো লাগে না। তো এখন হঠাৎ করে আমার একটু শখ হয়েছে যে একটু নেল পলিশ করি। তো এই যে দেখো, নেল পলিশ টলিশ নিয়ে বসে পড়েছি। আগে আরও বেশি নেল পলিশ ছিল, তো সেগুলো খারাপ হয়ে যাওয়ায় ফেলে দিয়েছি আমি, সব জমে গেছে না পড়ে। তো রিমুভার দিয়ে তুলে পরলাম। কী কালারটা পরলাম? এই যে এই কালারটা পরেছি আমি, পায়ে পরেছি, এই দেখো পায়ে পরেছি এই কালারটা। তো এখন ভাবছি যে হাতেও আর একবার পরবো। হাতে আমার পরাই ছিল, কিন্তু সেগুলো একটু কেমন কেমন উঠে গেছে, যে বাসন মাজার দরুন উঠে গেছে। তো ভাবছি আর একবার দিয়ে নিই। এই কালারটা মানে নেল পলিশটা আমার বন্ধু আমাকে দিয়েছিল, কারণ ওই যে মলে গেলাম না আমরা, ও কুর্তি কিনলো, তখন নেল পলিশ নেওয়া হয়েছিল 99 টাকায় 3টে নেল পলিশ। তো আমাকে একটা দিয়েছিল, ও গিফট করেছিল, এই যে এই কালারটা। তো এইটা আমি হাতে আর একবার পরে নিই। ট্যান। তো এই দেখো হাতে লাগিয়ে নিয়েছি আমি।
নীল পলিশটা লাগিয়ে নিয়েছি, এই যে পুরো একদম লেগে গেছে। মাকে বলেছিলাম যে মা তরকারিটা তুমি করে রেখে দাও আর পরোটাটা তুমি পরে করো, মানে যখন খাবো গরম গরম পরোটাটা আমি করতে বলেছিলাম। গরম গরম রুটি পরোটা লুচি এগুলো গরম গরমই কিন্তু ভালো লাগে। আর 7টা 7:30 8টার দিকে তরকারিটা করেছিল, আর খাওয়া দাওয়া তো হয় সেই 10টার সময়। তো দেখো মা এখন লেচিগুলো বানাচ্ছে, আর এরপরে আমি বেলে দেবো আর মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পরোটা ভেজে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শাশুড়ি বৌমা একসাথে করলে না বেশিক্ষণ লাগে না। এই দেখো আমি এখানে পরোটা বেলে দিচ্ছি আর মা ভাজছে। আমি বললাম যে মা তুমি আমার রান্নাঘরেই করো না, চলো ওখানে আমি বেলে দেবো। মা বললো এখানেই করে নিই। তো আমি বললাম ঠিক আছে, তো আমি এখানে বেলে দিলাম। তোমরা হয়তো জানো না, যারা নতুন দেখছো আর যারা পুরনো দেখছো তারা জানো, মানে পারিবারিক কিছু প্রবলেমের জন্যই আমি এই রান্নাঘরে কিছু করি না, করতে চাই না। মোট কথা আমার করতে ভালো লাগে না, এখানে আমি করতে চাই না। মা বারবার বললো যে তুমি আমাকে সব করে দাও, আমি এখানটা শুধু সেঁকে নিচ্ছি। তো আমি সব করে দিয়েছিলাম, সব রেডি করে ময়দা মেখে সব কিছু মাকে দিয়েছিলাম, মা করে নিয়েছে এখানটাতে। তো মায়ের কথারও তো দাম রাখতে হবে একটু, তাই না? তো এই যে বাবা ঘেমে যাচ্ছি, পুরো একদম ঝোল হয়ে যাচ্ছি। ফাইনালি মায়ের পরোটা করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা কিন্তু এখনও আসেনি, তার আসতে তো একটু রাত হয়, তো সে পরেই আসবে। আর বাবা মাকে বললাম যে তোমরা কিন্তু খেয়ে নেবে, কারণ ও তো আসতে রাত হয়, লেট করে, কাজের জন্যই লেট হয়। তো তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নেবে গরম গরম। চুল খাও না, ইউ দাঁতটাকে কেমন সেই হনুমানের মতো ভেটকে ফুটকে চুলকাও চুলকাও। তোমাদের দাদা বাড়ি চলে এসছে, আর তার চুলকানো দেখলে মনে হয় সেই বাদর চুলকানা চুলকাবে, ঠিক সেরকম দেখতে লাগে। আর এখন বাজে দেখো কটা, 11টা বাজতে যায়। আর আজকের খাবার কি করেছি বলো তো? জানো তো, বললাম তো, বলো বলো ক্যামেরায় কি রান্না করেছি। আমি কিন্তু আসতেই জিজ্ঞেস করেছি, আমি বলেছি পরোটার তরকারি হয়েছে বিট গাজরের। ভুলভাল কথা বলছে। মশা কামড়াচ্ছে, মর্টিনটা লাগাই। মর্টিন না, এটা গুড নাইট। চার জলটা ফুটবে না, কাঁচা জলের চা দিয়ে দেবো বলো? রাত বেরাতে এখন খালি এসেছে খালি চা চা চা। এ মা তোমায় এটা ধরিয়েছে, না তোমারই দোষ। হ্যাঁ তো কি, গিয়ে একটু চা হলে হতো, একটু চা হলে হতো। হ্যাঁ তুমিই বলেছো। এই দেখো এই জন্য এখন চা বসিয়েছি। রাত্রির 11টা বাজতে যায়, এখন কেউ চা খাবে না, রাতের খাবার খাবে। মারবো না এমন। এখন 11টার সময় এসে চা, ওর এখন তাড়াতাড়ি আসা মানেই এখন ওর চার নেশা লাগে। ভুলভাল আবদার। আমি আর দেবো না তোমাকে চা, এই আজকেই লাস্ট। 9টায় বাড়ি এলে ঠিক আছে চা করে দিলাম। 11টার সময় ঘরে ঢুকেছে, চা চা দাও চা দাও করতে। উফ, আমার কোনোটাতেই খালি লাগছে। নিন মহারাজ, রাত দুপুরে এসে চা। উফ, কোনোইতে গুঁতো খেলে যেন মনে হয় ঝিন করে ওঠে মাথাটা। এই বিস্কিটটা চটপটা বিস্কিট, কি চটপটা এক্সপ্রেস, দেখি খেয়ে কেমন। টক মিষ্টি, বেশি টক। বিছনায় ফেলবে না, গুঁড়ো ফেলবে না বিছনায়। হ্যাঁ থাকলেই বা আবার ঘর পরিষ্কার করি আর কি, সবসময় এই করে যাই। তুমি আমার বন্ধুদের কিছু বলে দাও না। কি হুঁ, কি কথা, কিছু বলো। আমার সাথে ঝগড়া করে, তারপরে হচ্ছে আর কি করে, মারে, আর কি করে বলে দাও। তেঁতুলের মতন।
টকটা বেশি। এই বিস্কুটগুলো নতুন বেরিয়েছে মনে হয়। আগে বললাম এটা সেই ঝাল ঝাল বিস্কুট পাওয়া যায়, একটা স্পাইসি বিস্কুট, সেটা বললো এটা নিয়ে যা। যতদিন যাচ্ছে নানান রকম জিনিস উঠছে। এখন বেজে গেছে 11টা, 11:15 বাজে। আমার ঘড়িটা ফার্স্ট আছে 15 মিনিট, মানে 11টা বাজে। তো এখন হচ্ছে আমরা রাতের খাবার খাবো। মাগো, রাতের খাবারে এই যে পরোটা মশাই হয়েছে, আর হচ্ছে পিঠ গাজরের তরকারি। বাবা মা খেয়ে নিয়েছে, খেয়ে শুয়েও পড়েছে। এবার হচ্ছে আমরা খাবো। এই যে আমরা দুজনে এবার খাবো, খেয়ে তারপরে শোবো। আর প্রচণ্ড গরম লাগছে, আমি যেন ঘামছি। এবার এমন অবস্থা না, আমি ঘামি আর সে ঘামে না, তার ঠান্ডা লাগে। এই জ্বালায় আমি জ্বলছি পুরো। আমি ফ্যানও চালাতে পারি না, এভাবে ঘামি, পুরো কপালে ঘাম। এত গরম লাগে আমার, কেন গরম লাগে ভগবান জানে। নিন বসেন। কি গো, বসো। বলুক না, তোমার কি? আশেপাশের লোক, তাদের ঘরের ব্যাপার, বাইরের রাস্তার ব্যাপার, তারা বলছে, বলতে দাও। তুমি খেতে বসো। রাত্রিবেলায় মানুষ কত রকমের ঘোরে। এই তো তুমি এলে যখন, তখনই তো, তার একটু আগেই তো করা হলো। আজকে তুমি তাড়াতাড়ি চলে এসছো, ওই জন্যই তো। এই গাজর বিটের তরকারিটা খাওয়া খুব ভালো, আর খেতেও ভালো লাগে। বলো গো। আচ্ছা, মা বলছে কতটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। আমি বলছি তুমি ঝোল ঝোল রেখো না, শুকনো শুকনো করো, তাহলে বেশি থাকবে না, সকালে যা থাকবে বাবা মায়ের টিফিন হয়ে যাবে। ভালো লাগছে? তুমি কান দিয়ে বাইরে কান দিয়ে বসে আছো কেন? সত্যি বন্ধুরা, তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছে, মানে এত ভালো লাগছে খেতে যে কি বলবো। মানে পরোটাটা দিয়ে খেতে দারুণ লাগছে বিট গাজরের তরকারিটা। তো তোমাদের দাদাও বলছে বাহ মা বেশ ভালো রান্না করেছে। তো আজকে হচ্ছে রাত্রিবেলার ডিনার। আর আজকে তো সারাদিন ধরো আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, ক্যামেরা অন করতে পারিনি, তো তাড়াহুড়োর মধ্যে পারিনি করতে। তো সেই জন্য সন্ধ্যে থেকেই আজকের ব্লগটা শুরু করেছিলাম। আর সন্ধ্যে থেকে এই যে এখন ডিনার করা পর্যন্ত তোমাদের সাথে মোটামুটি শেয়ার করলাম কি না করলাম। তো অবশ্যই তোমাদের দিদির সাথে থেকো, ভিডিও শেয়ার করো, একটি লাইক করতে ভুলো না, আর তোমাদের প্রেসিয়াস কমেন্ট কিন্তু করো, ঠিক আছে? তোমাদের কমেন্ট পড়তে তোমাদের দিদির অনেক ভালো লাগে। তো অবশ্যই সাথে থেকো, সঙ্গে থেকো। আর আমার এক টুকরো মহাকাশের এই পরিবারটাকে অনেক বড় একটা পরিবারে তৈরি করো তোমরা। পরিপূর্ণরূপে আমার এক টুকরো মহাকাশকে তৈরি করো তোমরা। তো আমি চাই আমার হাতে হাত রাখো, তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। তো সবাই ভালো থেকো, শুভরাত্রি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।